নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মী যারা আছে তাদের একটা সুখবর আসতে চলেছে। বাংলায় রাজ্যে পরিবর্তন হয়ে গেল, বিজেপি সরকার ক্ষমতায় এলো। মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিয়েছিল যে এই চুক্তিভিত্তিক যত কর্মী আছে তাদের একদম সমকাজে সমবেতন একদম দেবে, অর্থাৎ বেতন বৃদ্ধি হতে চলেছে। কবে থেকে কার্যকর হবে, কি উঠে আসছে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। যারা আশাকর্মী আছে তাদের জন্য সুখবর আসতে চলেছে। আশাকর্মীরা দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছিল, তাদের ভাগ্য ফিরতে চলেছে। ভিআরপি কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে। পার্শ্ব শিক্ষক, আইসিডিএস যারা কর্মী আছে তাদের ভাগ্য ফিরতে চলেছে। সিভিক ভলেন্টিয়ার 1000 টাকা এইসব ভাতা আর বাড়বে না, একদম ডাইরেক্ট সমকাজে সমবেতন হবে। ঠিক আছে। আইসিটি কম্পিউটার যারা টিচার আছে, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানি বন্ধু, পানিমিত্র, চা বন্ধু সবাই কিন্তু সমকাজে সমবেতন, সবাইকে কাজে সমবেতন দেবে, একদম স্থায়ীকরণ করে দেবে। কন্ট্রাকচুয়াল জব আর থাকবে না। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বলবো। এখন কথা হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয় যে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিয়েছে যে সমকাজে সমবেতন দেবে। কবে থেকে কার্যকর হতে পারে, কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই ধরনের একাধিক প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছিল। চুক্তিভিত্তিক কর্মীদের প্রতিশ্রুতি একাধিক শোনা গিয়েছিল। এইবার এখন হচ্ছে 2026 সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির ইস্তার কর্মীদের সাথে যে বিষয়গুলো উঠে এসছে তার দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। স্থায়ীকরণ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা কি বাস্তবায়ন হতে চলেছে? শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন জনসভা থেকে আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সিভিক ভলেন্টিয়ার যারা আছে, পার্শ্ব শিক্ষক, আইসিটি কম্পিউটার টিচার্স, এইসব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করে দেবে। অর্থাৎ কোনো কন্ট্রাকচুয়াল আর জব থাকবে না, নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এগুলো কিন্তু বলেছিল। সপ্তম বেতন কমিশন, বিজেপি তাদের ইস্তারে সংকল্পপত্র ঘোষণা করেছিল যে সরকার গঠনের 45 দিনের মধ্যেই রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করে দেবে। বকেয়া মহার্ঘ ভাতা ডিএ কেন্দ্র হারে অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার প্রতিশ্রুতি তিনি বারবার দিয়েছেন। ন্যায্য বেতন দেওয়া হবে। আশাকর্মী, পানিবিন্দু এবং অঙ্গনারী কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করে একটি সম্মানজনক অর্থাৎ সমকাজে সমবেতন আওতায় আনার কথা বলা হয়েছিল। বর্তমানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 10ই মে 2026-এর তথ্য অনুযায়ী নতুন সরকারের কাছ থেকে এখন চুক্তিভিত্তিক কর্মীরা এই সমকাজে সমবেতন এবং চাকরির স্থায়ীকরণ ঘোষণার বাস্তবায়ন কবে হবে সেই প্রত্যাশার রয়েছেন। আচ্ছা, কবে থেকে কার্যকর হবে? 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণের দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নবগঠিত সরকার এবং সংশ্লিষ্ট মহল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি আপনাদের সামনে ব্যাখ্যা করে বলছি। বাস্তবায়ন এবং কার্যকরের সময়সীমা কী থাকছে? বিজেপি নির্বাচনী ইস্তাহার, সংকল্পপত্র এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন ঘোষণা অনুযায়ী সরকারের গঠনের প্রথমে 100 থেকে 200 দিনের মধ্যেই প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্য করা হয়েছে। স্থায়ীকরণ প্রক্রিয়া নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন যে সরকার গঠনের পর দ্রুতই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সিভিক ভলেন্টিয়ার, প্রাথমিক আইসিটি ইনস্ট্রাক্টর, আইসিডিএস কর্মীদের ধাপে ধাপে স্থায়ীকরণ করে দেবে। বাজেট প্রত্যাশা, মে 2026-এ সরকার গঠনের পর পূর্ণাঙ্গ সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট যে খুব শীঘ্রই পেশ হতে পারে। এই কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের সমকাজী সমবেতন নীতির জন্য নির্দিষ্ট আর্থিক বরাদ্দ ঘোষণা করে দিতে পারে। আইনি ভিত্তি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং নির্দেশ অনুযায়ী একই ধরনের কাজ করা চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীদের সমান বেতন দেওয়ার বিষয়টি এখন একটি আইনি অধিকার। রাজ্য সরকার এই নির্দেশিকা মেনে দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে পারে। বর্তমান স্থিতি, সরকার গঠন হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নিয়েছেন এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয়ে গেছে। বড় ঘোষণা, সূত্রপাত জানা যাচ্ছে যে নতুন মন্ত্রিসভার প্রথম কয়েকটি বৈঠকের মধ্যেই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি এবং চাকরি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। উড়িষ্যা মডেল ফলো করতে পারে। জল্পনা রয়েছে যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যার মতো এখানেও চুক্তিভিত্তিক প্রথা পুরোপুরি বিলুপ্ত করে দিতে পারে, একটি নির্দিষ্ট সময়ের পর সবাইকে স্থায়ী করে দিতে পারে। সঠিক দিনক্ষণ এবং অফিসিয়ালি নির্দেশের জন্য আপনি নিয়মিত পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট ফলো করতে পারেন। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যখনই সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে আপনাদের সামনে ভিডিও করে দেবো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখাচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।